এরে খাইরুল, তুই যশোর উপশহরের মধ্যে কি আসতেছিস? মন খারাপ কেন? আরে ভাই তুই কোষ নি, খুব টেনশনে আছি। আইলাম ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে। আল্লাহ আমার প্রশ্ন করেছে, ওই প্রশ্নের আমরা সঠিক উত্তর দিয়েছি সব, অথচ এই আমি পাশ করিনি। এই তাই ভাবতেছি, টেনশন করতেছি রে ভাই। বলছি লাইসেন্স তো করতে দিয়ে চাও, তা দরবেশ কি ধরি চাও? দরবেশ ছাড়া তো লাইসেন্স হয় না। ভাই দরবেশ কি? লাইসেন্স করতে চাও, দরবেশ চেনো না? কি বালের লাইসেন্স করবা তুমি? এই লাইসেন্স করতে যায় কত যে দৌড়দৌড়ি করা লাগেছে আমার। একবার মানিকগঞ্জে থাকতাম, সেনতে যশোর আসা লাগেছে। একবার পরীক্ষা দাও, একবার ফিঙ্গার দাও, একবার দরবেশের কাছে ফোন দাও। দরবেশ মানে হলো ওই যে টাকা খাওয়াতে আয়, বুঝনি? দালাল, দালাল বাংলা কথায় যারে কয় দালাল। ওই দালালকে টাকা না দিলেই ওই তুমি হাজার পারো ওই প্র্যাকটিক্যাল কও, লিখিত কও আর মৌখিক কও, যে এই পরীক্ষায় দেয় ও সব কটায় ফেল করে দেয়। আগে ভালো একটা দালাল খোঁজো, দেখো এলাকায় কিটা দালাল আছে, দালাল ধরে তারপরে তুমি পরীক্ষা দিতে আসো, দেখবা যে এক চান্সেই পাস। আর যতবার ওই দালাল ছাড়া আসবা ততবার ফেল করে। আরে ভাই কি আর কব, দুর্নীতি তো দেখতেছি সব জায়গায় ভাই। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করি, এদের সব জায়গায় দুর্নীতি। সরকার পরিবর্তন হলো, ছাত্রদের মাধ্যমে দেশ ভালো হলো, কিন্তু এই যে হামলাগুলো যা আছে, ঝামেলাগুলো যায়নি রে ভাই। তা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবন শেষ। পাটা নোড়ার ঘষাঘষি, মরিচের জীবন শেষ, আমাদের তাই হয়ে গেছে ভাই। এই লিবাস নিয়ে কি হবে? আমাদের টুপি আছে, দাঁড়িয়ে আছে, মনে হয় আমাদের সম্মান করবে না। কোথায় সম্মান? যার যার জায়গা থেকে সেইভাবে চলে ভাই। এতে দুর্নীতি সব জায়গায় চলে গেছে। তো দুর্নীতি থেকে আমরা জনসাধারণ কবে যে পরিত্রাণ পাবো? আল্লাহ পাক হেফাজত না করলে হবে না ভাই। ঠিক আছে, দোয়া করেন ভাই। আসলে দুর্নীতি কাকে বলে? আল্লাহ তাআলা যাকে যে ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতার অনেকে কিন্তু অপব্যবহার করে। শুধু ড্রাইভিং লাইসেন্সের জায়গা না, বিআরটি না, সমস্ত জায়গায় কিন্তু এই সেকশন। তবে সকল মানুষ না, কিছু মানুষের কারণে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। মানুষের মানবতা অনেকে বোঝে না। আমি শুধু একটাকে ইঙ্গিত করি নাই, প্রত্যেকটা সেকশনে এবং সকল মানুষকে বলি নাই, কিছু মানুষের কারণে সাধারণ পাবলিক ধুকে ধুকে মরে। এই জন্য উচিত তাদেরকে মানুষের মানবতার দিকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হওয়া, যেহেতু কিয়ামত